করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা পরকালীন জীবনে সফলতা অর্জন করতে পারব। আর আমরা যদি ইবাদত না করি তাহলে স্বাভাবিকভাবেই পরকালীন জীবনটা হবে আপনার আমার জন্য কঠিন, নরক জাহান্নামের জীবন যাপন করতে হবে। আল্লাহ সেই জীবন থেকে আমাদের রক্ষা করুন, আমিন। তাহলে আমাদের আল্লাহ যে কারণে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করা। যেমনটা আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জীবন সৃষ্টি করেছেন, আমাদের মৃত সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে আমাদের মাঝে কে ভালো কাজ করে, আমাদের মাঝে কে সঠিক কাজ করে, আমাদের মাঝে কে ইবাদত করে, এটা দেখার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জীবন এবং মৃত্যুর সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের জীবন এবং মরণের মাঝে যে সময়টুকু আমরা পাব সেই সময়টুকুকে ইবাদতে রূপান্তর করতে হবে, ইবাদত লাভের চেষ্টা করতে হবে, ইবাদত সম্পাদনের চেষ্টা করতে হবে। তাহলে আমরা পরকালীন জীবনে সফলতা অর্জন করতে পারব, নয়তোবা পরকালীন জীবনে সফলতা অর্জন আমাদের স্বাভাবিকভাবে সম্ভব হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের মাঝে আমাদের জন্য বিভিন্ন পরীক্ষা রেখে দিয়েছেন। বিভিন্ন পরীক্ষাকে উত্তীর্ণ হয়ে, বিভিন্ন পরীক্ষাকে এড়িয়ে যেয়ে, বিভিন্ন সমস্যাকে কাটিয়ে উঠে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। যদি আমরা সেই সমস্যাকে কাটিয়ে উঠতে পারি তাহলে আমরা সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারবো। আর আমরা যদি সঠিকভাবে ইবাদত করতে পারি তাহলে পরকালে সফলতা অর্জন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, সেই প্রতিবন্ধকতা, বাধা, এই বাধাগুলোর মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ বাধা হচ্ছে হুব্বুদ দুনিয়া তথা দুনিয়ার ভালোবাসা। আমাদের যে ইবাদত রয়েছে, ইবাদতের মাঝে যে সমস্ত জিনিস অন্তরাল হয়, বাধা হয়, দুনিয়ার ভালোবাসার কারণে আমরা ইবাদত করতে পারি না। অনেক সময় আমরা ইবাদত করি, ইবাদত করতে যেয়েও সেই ইবাদতটা সঠিক হয় না দুনিয়ার ভালোবাসা অর্জনের কারণে। যেমনটি আপনারা জানেন, কোনো ব্যক্তি যদি ইবাদত করে আর ইবাদতটা যদি লৌকিকতার জন্য হয়, লোক দেখানোর জন্য হয়, মানুষের প্রশংসা কুড়ানোর জন্য হয়, সে যতই গুরুত্বপূর্ণ ইবাদত করুক না কেন, সে যতই ভালো ইবাদত করুক না কেন, সেই ইবাদত তার কোনো কাজে আসবে না। যেমনটি আপনি জানেন, সহিহ মুসলিমের হাদিস, 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তাদের মধ্যে হবেন আলেম শ্রেণী, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। দানবীরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এবং মুজাহিদ, যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কারণ তারা এই ইবাদতগুলো করেছিল, কিন্তু ইবাদতগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য হয়নি, বরং ইবাদত হয়েছিল দুনিয়ার মোহ, দুনিয়া বস্তু, দুনিয়াবি বস্তু অর্জন করা, দুনিয়াতে সুনাম সুখ্যাতি অর্জন করা, দুনিয়া অর্জন করা। এই কারণে তাদের এই গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়নি। সুতরাং ইবাদতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বাধাটি রয়েছে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসার কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত সঠিকভাবে করতে পারি না। আসুন এই সংক্রান্ত কিছু আয়াত এবং হাদিস দেখার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে গাফেল করে ফেলেছে, তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে অন্যমনস্ক করেছে, তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে অন্যদিকে নিয়ে গিয়েছে। আর তাকাসুর, প্রাচুর্যের ভালোবাসা, অর্থ সম্পদের ভালোবাসা, অর্থাৎ অর্থ সম্পদ, দুনিয়াবি ভালোবাসার কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে গিয়েছি। কতদিন আমাদের এই মোহ থাকবে, কতদিন আমাদের এই নেশা থাকবে? আল্লাহ সেটা উল্লেখ করেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত আমাদের এই নেশা থাকবে। কবরে যাওয়ার পরে আমাদের নেশা কেটে যাবে।
দুনিয়া অর্জনের জন্য আমরা যে চেষ্টা করেছিলাম, দুনিয়া ভালোবাসার জন্য আমরা যে চেষ্টা করেছিলাম, কবরে যাওয়ার পরে আমাদের এই নেশা থাকবে না, কিন্তু তখন আফসোস করে কোনো কাজে আসবে না, কোনো উপকার হবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুর এর মাধ্যমে আমাদের সতর্ক করছেন, দুনিয়ার ভালোবাসার দিকে তোমরা ধাবিত হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা হাযিল হায়াতুদ দুনিয়া, এই পার্থিব জগৎ নয়, এই দুনিয়ার জগৎ নয়, ইল্লা মাতাউল গুরুর, শুধুমাত্র ধোঁকার বস্তু, শুধুমাত্র ধোঁকার বস্তু ছাড়া এই পার্থিব জগৎ কিছুই নয়, দুনিয়ার জগৎটা কিছুই নয়, শুধুমাত্র হচ্ছে ধোঁকার জগৎ। সুতরাং এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দুনিয়ার ব্যাপারে সতর্ক করছেন, যাতে দুনিয়া আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা থেকে গাফিল করে না দেয়। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকান। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আদ-দুনিয়া হুলাতুন খাদিরা, দুনিয়া হচ্ছে সুমিষ্ট সবুজ শ্যামল বস্তু। সুতরাং দুনিয়া যেহেতু মিষ্ট বস্তু, সবুজ বস্তু, মিষ্টি সকলের কাছে প্রিয়, সবুজ শ্যামল দৃশ্য সকলের কাছে ভালো লাগে, দুনিয়ার অবস্থা হচ্ছে তেমনই। দুনিয়াটা মিষ্টি, দুনিয়াটা সবুজ শ্যামল, আমাদেরকে আকর্ষণ করে, আমরা তার লোভে পড়ে যাই। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিস সতর্ক করলেন যে না, তোমরা এটা করবে না, বরং দুনিয়া যতটুকু তোমার দরকার বেঁচে থাকার জন্য ততটুকু তুমি গ্রহণ করবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন সে হাদিসের শেষে। রাসূল বলছেন, কোনো একটি গরু সে কোনো একটি নালাতে বিচরণ করছে, কোনো একটি সবুজ শ্যামল জায়গাতে বিচরণ করছে, সে খাচ্ছে, খেতে 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 এত বেশি খেয়ে ফেলেছে যে হাত্তা ইউলিম্মাহা, তাকে সেই দুনিয়ার প্রাচুর্যের ভালোবাসা, ঘাসের ভালোবাসা সেই গরুকে ধ্বংসের দ্বার প্রান্ত নিয়ে গেছে, আওয়ায়াকুতুলুহা, অথবা তাকে হত্যার কাছাকাছি নিয়ে গেছে। অর্থাৎ যে দুনিয়াতে বেশি ঢুকে পড়বে, দুনিয়া উপার্জনের পিছনে বেশি চলে যাবে, দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলবে, দুনিয়া তাকে ধ্বংস করবে। যেমন কোন একটি গরু খেতে খেতে এত বেশি খেয়ে ফেলে যে লোভ নিয়ন্ত্রণ করতে না পেরে তার বদ হজম হয়ে যায়, বদ হজম তাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। অনুরূপভাবে কোনো ব্যক্তি দুনিয়ার ভালোবাসায় বেশি মত্ত হলে তার অবস্থা তেমনই হবে। আল্লাহ রাসূল বলছেন, তবে সেটার প্রশংসা করেছেন যে গরু ছাগল সে খেলো, তার যতটুকু দরকার, খাওয়ার পরে সে বসে জাবর কাটলো, জাবর কাটার পরে কিছুক্ষণ পরে তার প্রসাব হলো, পায়খানা হলো, পেট ফাঁকা হলো, আবার সে তার যতটুকু দরকার ততটুকু গ্রহণ করলো। অর্থাৎ কোনো ব্যক্তি যদি দুনিয়া থেকে ততটুকু গ্রহণ করে যতটুকু তার জীবন ধারণের জন্য দরকার, যতটুকু তার বাঁচার দরকার, এরপরে বাকি সময়টা সে ইবাদতে অতিবাহিত করে, তাহলে তারা সফলতা অর্জন করতে পারবে, যে কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসে উল্লেখ করলেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, ইবাদতের ক্ষেত্রে একটি মৌলিক প্রতিবন্ধকতা হচ্ছে দুনিয়ার ভালোবাসা। দুনিয়ার ভালোবাসার কারণে আমরা ইবাদত ঠিকমতো করতে পারি না, দুনিয়ার ভালোবাসার কারণে আমরা আল্লাহর বিধান সঠিকভাবে পালন করতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপর হাদিসে বলছেন, দেখুন, লাল ফাকরা আখশা আলাইকুম, হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদের উপর এই ভয় করছি না তোমরা দরিদ্র হয়ে যাবে, অসহায় হবে, খাবার পাবে না, জীবন ধারণের উপকরণ পাবে না, এই ভয় আমি তোমাদের উপর করছি না। অপর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা খাফু আলাইকুম আন তুশরিকু বা'দি, তোমরা আমার পরে মুশরিক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, ইসলাম বর্জন করে শিরকে কাজে লিপ্ত হবে, ইসলাম বর্জন করে বেধর্মী হবে, এ ভয় আমি তোমাদের উপর করছি না। ওয়ালাকিন আখাফু আলাইকুমুদ দুনিয়া, তবে আমি তোমাদের উপর যে ভয়টা করছি, দুনিয়ার ভয় করছি, অর্থ সম্পদের প্রাচুর্যের ভয় আমি তোমাদের উপর করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভয় করেছিলেন সেটা আজকে আমাদের গ্রাস করেছে। অর্থ উপার্জন, দুনিয়া উপার্জন,
দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত হওয়ার চিন্তা, দুনিয়াতে ভালো কিছু অর্জনের চিন্তা, এগুলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে অনেক দূরে নিয়ে গেছে। যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, তোমাদের সামনে পৃথিবীকে উন্মোচিত করা হবে, মেলে ধরা হবে, ফাতানাফাসু ফিহা, তোমরা দুনিয়ার প্রতিযোগিতায় মত্ত হবে, দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ত হয়ে পড়বে, ফাতাহলিকু, তোমরা ধ্বংস হবে, কামা হালাকাত মান কানা ক্বাবলাকুম, যেমন তোমাদের পূর্ব জাতি তারা ধ্বংস হয়েছে। অর্থাৎ আমাদের পূর্বে বানু ইসরাইল জাতি তারা দুনিয়ার প্রতিযোগিতায় মত্ত হওয়ার কারণে যেমন ধ্বংস হয়েছে, আমরাও তেমনই ধ্বংস হব আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে দুনিয়ার প্রতিযোগিতায় মত্ত হওয়ার কারণে। এবার বাস্তবতায় আসুন, বাস্তবতার দিকে লক্ষ্য করুন। আসলে মুসলিম জাতি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে না পৌঁছেনি? আসলে মুসলিম জাতি আজকে লাঞ্ছিত অপমানিত হয়েছে না লাঞ্ছিত অপমানিত হয়নি? তার বাস্তবতা আমাদের কারো অজানা নয়, আমরা প্রত্যেকে এই বিষয়গুলো জানি। আজকে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে, আগের তুলনায় অনেক বেশি। মুসলিমদের জনসংখ্যা বাড়া সত্ত্বেও ইবাদতমুখী হওয়া মুসলিমের সংখ্যা অনেক কমে গেছে। আগে ইবাদতমুখী যত মানুষ ছিল, মানুষ এখন তত ইবাদতমুখী নয়। আগে যত মানুষ মসজিদ মুখে ছিল, এখন মসজিদ মুখী হওয়ার লোকের সংখ্যা অনেক অংশে কমে গিয়েছে, যার বাস্তব দৃষ্টান্ত আমরা আমাদের মসজিদগুলোর দিকে তাকালে দেখতে পাই। অনুরূপভাবে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি হাদিসে বলেছেন, সাতুদা আল উমামু আলাইকুম, অতি শীঘ্রই তোমাদের বিপক্ষে কাফের শক্তি ঐক্যবদ্ধ হবে, একে অপরকে আহ্বান করবে। কামা তুদাল আকিলাতু ইলা কসআতিহা, যেমন খাবারের সময় একে অপরকে আহ্বান করে, খাবারের সময় একত্রিত হয়, ওইভাবে মুসলিম জাতির বিপক্ষে কাফের শক্তি ঐক্যবদ্ধ হবে। সাহাবারা বললেন, লিকিল্লাতিনা ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুসলিমদের সংখ্যা কম হওয়ার কারণে কাফেররা আমাদের বিপক্ষে ঐক্যবদ্ধ হবে, বিষয়টাকে এরূপ? রাসূল বলছেন, লা ওয়ালাকিন্নাকুম কাসীর, তোমাদের সংখ্যা হবে অনেক বেশি, উসাউন কা উসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে খড় কুটার নাই, অর্থাৎ স্রোতের মাঝে যেমন খড় কুটা টিকতে পারে না, কাফেরদের বিপক্ষে আমরা টিকতে পারবো না। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা, আল্লাহ তোমাদের অন্তরে ওয়াহানকে নিক্ষেপ করবেন। সাহাবারা বললেন, ওয়ামাল ওয়াহান, রাসূল ওয়াহানটা কি জিনিস? ওয়াহান কি বস্তু? রাসূল বলে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়াকে ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা, দুনিয়াকে ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। আজকে আমাদের বাস্তবতা তাই, আমরা ইবাদত করতে পারি না, আল্লাহর বিধান পালন করতে পারি না, শুধুমাত্র দুনিয়ার ভালোবাসার কারণে, দুনিয়ার প্রাচুর্যের কারণে, দুনিয়ার অর্থ সম্পদের কারণে আমরা ইবাদত থেকে অনেক দূরে সরে গিয়েছি। আর ইবাদত থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপর লাঞ্ছনা গঞ্জনাকে চাপিয়ে দিয়েছেন। আজকে আমরা লাঞ্ছিত অপমানিত হচ্ছি, আমরা সম্মান প্রদান করতে পারছি না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভবিষ্যৎবাণীগুলো আজকে আমাদের চিন্তার, সেখান থেকে আমাদের চিন্তার বিষয় রয়েছে, সেখান থেকে আমাদের গবেষণার বিষয় রয়েছে, আমাদের সচেতন হওয়ার সুযোগ এখনো রয়েছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, যে কথাটি আমরা বলছিলাম, দুনিয়ার ভালোবাসা ইবাদতের একটি বড় প্রতিবন্ধকতা। আমাদের বর্তমান সময়ে অধিকাংশ মুসলিম তারা ইবাদত বান্দিগির সাথে জড়িত নয়, তারা একটু কোরআন পড়ার সুযোগ পায় না, তারা সালাত আদায়ের সময় পায় না, জিকির আজকারের সুযোগ পায় না, ইসলামী বই পড়ে ইসলামী জ্ঞান অর্জন করার নেকি ইবাদত করবে এ সময়টুকু তারা বের করতে পারে না। কিসের কারণে? শুধুমাত্র দুনিয়া অর্জনের পিছনে। যদি তাদের কাউকে বলা হয়, আমার এই ব্যস্ততা, ওই ব্যস্ততা, এটা নিয়ে ব্যস্ত ছিলাম, ওটা নিয়ে ব্যস্ত ছিলাম, এই দুনিয়াবী কর্মকাণ্ডগুলোকে তারা অজুহাত হিসেবে দাঁড় করে। সুতরাং এই দুনিয়ার ভালোবাসাটাকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লাঞ্ছনা হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন। এই দুনিয়ার ভালোবাসাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপর লাঞ্ছনা গঞ্জনা চাপিয়ে দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনার আমার ঠিকানা দুনিয়া নয়।
আপনি আমি দুনিয়াতে থাকতে আসিনি, আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ক্ষণিকের জন্য আমরা দুনিয়াতে এসেছি। সুতরাং এই দুনিয়াকে যদি আমরা মূল ঠিকানা বানিয়ে নিই, দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে পড়ি, দুনিয়া অর্জন নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ি, ইবাদত থেকে গাফেল হয়ে যাই, তাহলে অবশ্যই আমাদের মূল যে ঠিকানা রয়েছে, আমাদের মূল ঠিকানা থেকে আমরা অনেক দূরে সরে যাব। মূল ঠিকানাতে আমরা পৌঁছতে পারবো না, আমাদের মূল গন্তব্যে আমরা পৌঁছতে পারবো না। কারণ একজন মুসলিম জীবনের মৌলিক সফলতা, মৌলিক তার সার্থকতা রয়েছে যদি সে জান্নাত সে অর্জন করতে পারে, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারে, তাহলেই একজন মুসলিম মূল সফল। যেমনটি আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হবে প্রকৃত সফলকাম ব্যক্তি। সুতরাং প্রকৃত সফলতা রয়েছে জান্নাত লাভের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে আত্মশুদ্ধি করলো সে সফলকাম ব্যক্তি হলো। অথবা যে যাকাতুল ফিতর আদায় করলো, অর্থাৎ আল্লাহর ইবাদত করলো, সে সফলকাম ব্যক্তি হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে তাদের অন্তরকে আত্মশুদ্ধি করলো, দুনিয়ার অন্তরের রোগ থেকে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, শিরক থেকে। অন্তরের রোগ হচ্ছে শিরক, অন্তরের রোগ হচ্ছে হিংসা বিদ্বেষ, অন্তরের রোগ হচ্ছে দুনিয়ার ভালোবাসা। এইগুলো থেকে যে তার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কদ আফলাহা, সেই হবে সফল কাম। সুতরাং সফলতা হচ্ছে দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত হওয়া, এটা নয়, বরং সফলতা হচ্ছে পরকালে জান্নাত লাভ করতে পারা, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি লাভ করতে পারা, এটাই হচ্ছে প্রকৃত সফলতা। সুতরাং আমরা যদি দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে পরকালের কথা ভুলে যাই, তাহলে অবশ্যই এটা আপনার আমার জন্য ক্ষতির কারণ হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে লক্ষ্য করি, যে রাসূলের মাঝে আমাদের উত্তম আদর্শ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন নির্বাহের জন্য, তার দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য কতটুকু সময় তিনি ব্যয় করেছেন, অতিবাহিত করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন, তার উপমা পাওয়া যায় না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবিকার, যদিও তার নবুয়তের প্রথম জীবন অনেক সংকটে কেটেছে, অনেক কষ্টে কেটেছে, কিন্তু যখন তিনি হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে বিশেষ করে 74 হিজরির পর থেকে যখন বানু নাদির বিজয় হলো, বানু নাদিরদের বিতাড়িত করা হলো, এবং পরবর্তীতে 7ম হিজরিতে খাইবার বিজয় হলো, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দুনিয়াবি অর্থ সম্পদ অর্জন করতে পেরেছিলেন। এই অসংখ্য দুনিয়াবি অর্থ সম্পদ অর্জন করার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন ছিল? তিনি এই দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়েছিলেন না দুনিয়াকে উপেক্ষা করে তিনি পরকালের ভালোবাসাকে অগ্রাধিকার দিয়েছিলেন, পরকালীন সফলতাকে অর্জনের চেষ্টা করেছিলেন? সেটাও একটু স্পষ্ট হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সম্পদ থাকার পরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূলের বাড়িতে 2 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু চুলা জ্বলেনি, খাবার রান্না করার মতো বস্তু তিনি পাননি। আব্দুল্লাহ ইবনে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা তিনি উল্লেখ করছে, উরওয়া ইবনে যুবাইর, হে আম্মা, আপনাদের খাবার কি ছিল, কি খাবার খেয়েছিলেন? তিনি বলছেন, আস-সাউদা, সাউদানে, অর্থাৎ কালো 2টি বস্তু ছিল আমাদের খাবার, আল মা ওয়া তামরু, খেজুর খেয়ে আমরা জীবন ধারণ করেছি, পানি দিয়ে জীবন ধারণ করেছি। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যে অর্থ সম্পদ আসতো, আপনারা জানেন প্রচুর পরিমাণ অর্থ আসতো খাইবার থেকে, বিশেষ করে খাবার আসতো, সব তিনি দান সাদাকা করে শেষ করে দিতেন, সেগুলোর ভালোবাসায় তিনি মত্ত হতেন না। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাড়ম্বর জীবন যাপন করেছেন, কষ্টের জীবন যাপন করে পরকালীন সফলতা অর্জনের চেষ্টা করেছেন। যদিও রাসূলের পরকালীন সফলতার বিষয়টা নিশ্চিত ছিল, তবুও তিনি এই কাজগুলো করেছেন যার দিকে শিক্ষা দেওয়ার জন্য,
তার উম্মাকে শিক্ষা দেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পরে দান সাদা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, কি অবশিষ্ট রয়েছে? আয়েশা বলছেন, মা বাকিয়া ইল্লা যিরা, কিছুই নেই, শুধুমাত্র একটি রান বিদ্যমান রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা, সব কিছু বিদ্যমান রয়েছে, শুধুমাত্র এই রানটি বিদ্যমান নেই, শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ রাসূল দুনিয়ার ভালোবাসার চাইতে পরকালের ভালোবাসাকে অগ্রাধিকার দিলেন। তিনি বুঝাতে চাইলেন, যা দান করেছি সব আমি পরকালে ফেরত পাবো, কিন্তু যে রানটি আমি দুনিয়াতে খাবো সেটাই আমি পরকালে পাবো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ সম্পদ যা এসেছে তা তিনি দান সাদা করে দেওয়ার চেষ্টা করেছেন। অর্থ সম্পদের ভালোবাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রান্ত করতে পারেনি। রাসূলকে অর্থ সম্পদের ভালোবাসা ধর্ম থেকে দূরে সরে নিয়ে যেতে পারেনি। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা বলে থাকি রাসূলের মাঝে আমাদের উত্তম আদর্শ রয়েছে, সে আদর্শ ধারণের চেষ্টা করতে হবে। দুনিয়াতে আমাদের ততটুক দরকার, ততটুক খেয়ে আমরা ইবাদত বান্দে ঠিকমতো করতে পারবো। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল রিজকি কুতা, হে আল্লাহ তুমি আমার জীবিকা নির্ধারণ করো। কুত কাকে বলা হয়? কুত হচ্ছে সেই খাবার যে খাবার খেয়ে কোনরূপ বেঁচে থাকা যায়, জীবন ধারণ করা যায়, এতটুকু খাবারকে বলা হয় কুত। আল্লাহর কাছে এটাই দোয়া করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এমন জীবিকা দান করো যে জীবিকার মাধ্যমে আমরা জীবন ধারণ করতে পারবো। এই দোয়াই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার অর্থ সম্পদ উপার্জন করা, দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত হওয়া, দুনিয়াতে বাড়ি গাড়ি অর্জন করা, দুনিয়াতে অনেক বড় কিছু অর্জন করা, এটাই যদি সফলতার মাপকাঠি হতো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মিথ্যা প্রতিপন্ন হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইত্তারাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে উকি দিলাম, ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতের অধিকাংশ ব্যক্তিকে দেখলাম তারা হতদরিদ্র ব্যক্তি, নিঃস্ব ব্যক্তি, অভাবী ব্যক্তি, ফকির ব্যক্তি, যারা জীবনের দুনিয়ার জীবনে যারা চাকচিক্যতার জীবন যাপন করেনি, কষ্টের জীবন যাপন করেছে, আমি তাদের অধিকাংশ ব্যক্তিকে জান্নাতে দেখলাম। এবং আমি দেখতে পেলাম অর্থ সম্পদ শালীরা তারা আটকে পড়ে রয়েছে, জান্নাতে যেতে পারছে না, তাদের হিসাব দিতে হচ্ছে, হিসাব দিতে দিতে তাদের অবস্থা খারাপ। কিন্তু অভাবী ব্যক্তিরা, ফকির ব্যক্তিরা তারা জান্নাতে চলে গিয়েছে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলছে, আমি দেখলাম, আল্লাহ রাসূল বলছেন, ধনীদের পূর্বে গরিবরা 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তাহলে সফলতা কোনটি? অর্থ সম্পদ অর্জন করে সুপ্রতিষ্ঠিত হওয়া, না অর্থ সম্পদ থেকে মুখ ফিরে নিয়ে পরকালের জন্য ইবাদত বান্দি করে জীবন অতিবাহিত করা? কোনটি সফলতা হবে? কোনটি আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য বেশি সহায়ক হবে? একটু ভাবুন, একটু চিন্তা করুন। আপনি ভাবছেন ধনী ব্যক্তি তো কোনো না কোনো একদিন জান্নাতে যাবে, সমস্যা কোথায়? দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলছেন, দুনিয়াতে যে ব্যক্তি সবচেয়ে নিয়ামতে বসবাস করেছে, সবচেয়ে আরাম আয়েশের জীবন যাপন যে ব্যক্তি দুনিয়াতে করেছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে একবার জাহান্নামে ঢুকাবেন, ঢুকায়ে বের করে নিয়ে আসবেন। বের করে নিয়ে আসার পরে বলবেন, বান্দা বলো তো তুমি কি কোনোদিন আরাম আয়েশের জীবন যাপন করেছো? সে বলবে, আল্লাহ আমি জীবনে কোনোদিন আরাম আয়েশের জীবন যাপন করিনি। অর্থাৎ জাহান্নামের শাস্তি এতই কঠিন যে জাহান্নামে ঢুকে বের করা মাত্র এসে দুনিয়া সকল নিয়ামতের কথা ভুলে যাবে। এর পক্ষান্তরে দুনিয়াতে সবচেয়ে যে বেশি কষ্টের জীবন যাপন করেছে, ফুটপাতে থেকেছে, খাবার পায়নি, পোশাক পায়নি, বাস রাত্রি যাপনের জায়গা একটু পায়নি, কিন্তু সে তার জীবনটাকে ইবাদতে অতিবাহিত করেছে। দুনিয়াতে সবচেয়ে কষ্টে থাকা ব্যক্তি, তাকে আল্লাহ একবার জান্নাতে ঢুকাবেন, জান্নাতে ঢুকে বের করে নিয়ে আসার পরে তাকে প্রশ্ন করবেন, বান্দা তুমি বলো তো জীবনে তুমি দিন কষ্টের মুখোমুখি হয়েছো কিনা? সে বলবে, আল্লাহ আমি জীবনে কোনোদিন কষ্ট কি জিনিস আমি পাইনি।
অর্থাৎ জান্নাতে ঢোকা মাত্রই দুনিয়ার কষ্ট কথা সব ভুলে যাবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন কোন সফলতা আপনি চান। দুনিয়ার ভালোবাসার মাধ্যমে ইবাদত থেকে গাফেল হয়ে পরকালে সেই কষ্টের জীবন যাপন করতে চান, না দুনিয়ায় কষ্টের জীবন যাপনের মাধ্যমে সঠিকভাবে ইবাদত বান্দেগি করে আল্লাহ তাআলার সেই জান্নাতে প্রবেশ করতে চান। এই সিদ্ধান্ত আপনাকে আমাকেই নিতে হবে। আমি যে সিদ্ধান্ত গ্রহণ করব সেটাই হবে আপনার আমার জন্য সফলতা অথবা ব্যর্থতার মাপকাঠি। সুতরাং আমাদের একটু সচেতন হতে হবে। সম্মানিত উপস্থিতি, একটু দেখুন দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার অর্থ সম্পদ উপার্জন, দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত হওয়া, এটা পশ্চিমকালেও পরকালে স্বাভাবিকভাবে আপনার আমার জন্য উপকার বয়ে নিয়ে আসবে না, বড় এগুলো ক্ষতিরই কারণ হবে। যেমনটা আমরা রাসূলের জীবনে দেখলাম, তিনি সাধারণ জীবনযাপন করতেন, আরাম আয়েশের জীবনযাপন তিনি করতেন না। অনুরূপভাবে সাহাবাদের জীবনের দিকে লক্ষ্য করুন, অসংখ্য সাহাবা ধনী ছিলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তিনি ধনী ছিলেন, আব্দুল উসমান রাদিয়াল্লাহু তিনি ধনী ছিলেন। ধনী হওয়া সত্ত্বেও তারা তাদের অর্থগুলোকে ইসলামের জন্য বিসর্জন দেওয়ার চেষ্টা করেছেন, দান সাদা করে দেওয়ার চেষ্টা করেছেন। তারা অনরঙ্গন জীবনযাপনকে বেছে নিয়েছেন, আরাম আয়েশের জীবনযাপনকে স্বাভাবিকভাবে তারা এড়িয়ে চলার চেষ্টা করেছেন। রাসূল অপর হাদিসে বলছেন, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, তাইসা আব্দুল খামিসা। আল্লাহ বলছে, ধ্বংস হোক দিনার পূজারী, ধ্বংস হোক দিরহাম পূজারী। অর্থাৎ আমাদের ভাষায় বলতে হলে ধ্বংস হোক টাকা পয়সা পূজারী, যে টাকা পয়সার জন্য তার জীবনকে অতিবাহিত করে, যে টাকা পয়সা অর্জনের জন্য তার সময় শ্রমকে কাজে লাগায়, সে ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ আরো বদদুয়া করছেন, ইনতাকাশা ফালান্তাকাশা শিকা ফালান্তাকাশা। আল্লাহ রাসূল বলছেন, তার গায়ে কাটা ফুটে যাক আর কাটা তুলে দেওয়ার লোক না পাওয়া যাক। অর্থাৎ যে ব্যক্তি নিজেকে দুনিয়ায় নিমজ্জিত করেছে সে বিপদে পড়ুক, তাকে বিপদ থেকে উদ্ধার করার লোক পাওয়া না যাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদুয়া করছেন যে দুনিয়ায় নিজেকে নিমজ্জিত করেছে তার জন্য। এর বিপরীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতুবা লিরাজুলিন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, আখিদুম বিইনানি ফারাসি, যে তার ঘোড়ার লাগাম ধরে রয়েছে, ইন কানা ফিল হিরাসা কানা ফিল হিরাসা, যদি তাকে পাহারাদারের দায়িত্ব নিয়োজিত করা হয় জিহাদের ময়দানে, সে পাহারাদারের দায়িত্বে নিয়োজিত থাকে। ওয়া ইন কানা ফিস সাকা কানা ফিস সাকা, তাকে যদি সেনাবাহিনীর পিছন লগ্নে রেখে দেওয়া হয় সে পিছনে থেকে যায়। অর্থাৎ তাকে যে ইসলামী দায়িত্ব পালন করতে বলা হয়, তাকে দিনের যে কোনো দায়িত্ব পালন করতে হয়, সে সেই দায়িত্বতেই নিজেকে নিয়োজিত করে, নিজের আত্মসম্মান নিয়ে ভাবে না, বরং সে ধর্মীয় কাজ করাটাকে বেশি কল্যাণকর ভালো মনে করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাসা আকবারাম, তার পা ধুলাই মলিন হয়েছে, তার চুল উস্কো খুস্কো হয়েছে। অর্থাৎ একেবারে অনরম্বন জীবনযাপন, সাধারণ জীবনযাপন করছে, তার শরীরে ময়লা লেগে আছে, ধুলাবালু লেগে আছে। আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তি হচ্ছে সুসংবাদ প্রাপ্ত। আল্লাহ রাসূল ওই হাদিসে আরো বলতেছেন, সেই ব্যক্তি যদি কারো কাছে কোনো সুপারিশ করে তার সুপারিশ কবুল করার মতো কোনো ব্যক্তি থাকে না। অর্থাৎ সমাজে এতটাই অবহেলিত, সামাজিকভাবে এতটাই সে অবহেলিত, তার কথা শোনার মতো কোনো ব্যক্তি পাওয়া যায় না। কিন্তু রাসূল বললেন সেই ব্যক্তির জন্য সুসংবাদ, সেই ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিলেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে অর্থ সম্পদ অর্জন করা, দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত হওয়া, দুনিয়াতে বাড়ি গাড়ি করা, এগুলো স্বাভাবিকভাবে পরকালে জান্নাতে যাওয়ার মাধ্যম হওয়ার, জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা হওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সুতরাং আমাদেরকে সালাফে সালিহিনদের আদর্শ অনুধাবন করে সালাফে সালিহিনের আদর্শ মেনে চলার চেষ্টা করতে হবে। আমরা এবার আসে দেখি সাহাবাদের জীবনীতে, আমরা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা সহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ উমর রাদিয়াল্লাহু তাআলা তাদের প্রত্যেকে সাধারণ জীবন যাপনের ইতিহাস খুঁজে পাই। উমরের কথা আপনারা জানা রয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি
খুব দামি কোনো বিছানায় শয়ন করতেন না, খেজুরের পাটি দিয়ে বুনানো যে চাটাই, সে চাটাইয়ের ওপর তিনি শয়ন করতেন, তার পিঠে ডাক পড়ে যেত। রসুলের জীবনীতে যেমনটি পাওয়া যায়, উমর রাদিয়াল্লাহু তাআলার জীবনীতেও তেমনই পাওয়া যায়। এইভাবে সাহাবারা স্বাভাবিক জীবন যাপন করার চেষ্টা করেছেন, দুনিয়ায় চাকচিক্যতাকে তারা পরিহার করার চেষ্টা করেছেন অধিকাংশ সাহাবা। এই অবস্থা ছিল অধিকাংশ সাহাবার। এর বিপরীতের কিছু সাহাবা ছিলেন যারা আলহামদুলিল্লাহ দুনিয়াতে অনেক সচ্ছল ছিলেন, কিন্তু সচ্ছল থাকলেও তারা দুনিয়াকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েননি। আল্লাহ তাদের গুণ উল্লেখ করেছেন কুরআনুল কারীমে, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সাহাবারা এমন পুরুষ ছিলেন যাদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, সহজ কথায় দুনিয়ারই কোনো বিষয় তাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করতে পারেনি। আল্লাহ তাআলা আল্লাহ রসুলের সাহাবাদের অবস্থা এমনই ছিল, যখনই আল্লাহর হক কোনো কিছু উপস্থিত হতো আল্লাহর অধিকারকে তারা প্রাধান্য দিতেন, ইবাদতকে প্রাধান্য দিতেন। যেমনটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে নিয়ে এসেছেন কতাদা রাহিমাহুল্লাহ থেকে, আল্লাহ তিনি বলছেন, ইদা নাবা হাক্কুম মিন হুকুকিল্লাহ, যখন তাদের সামনে সাহাবাদের সামনে আল্লাহর কোনো একটি অধিকার উপস্থিত হতো তারা আল্লাহর অধিকারকে, হককে বেশি প্রাধান্য দিতেন। আর আজকে আমাদের অবস্থা কি হয়? আজকে মনে করো আমরা ক্ষেতের কাজ করছি, কোনো একটি কাজ করছি, আজান দিয়েছে, কাজটা শেষ করে নামাজটা আমরা পড়ে নেব, জামাত পেলাম না এই চিন্তা আমার নেই। আজকে বাজারের দিন, আজকে দোকানপাট ব্যবসা বাণিজ্য বেশি হচ্ছে, দোকান ছেড়ে যদি নামাজ পড়তে যাই আমার ব্যবসায় লস হয়ে যাবে, এই চিন্তাতে আমরা কোথায় আসতে পারি না? মসজিদে আসতে পারি না, জামাতে শামিল হতে পারি না। অনেক সময় অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছায় যে আমরা সলাতই বর্জন করে দিই, নামাজ ছেড়ে দিই, আমরা দুনিয়ার কারণে এগুলো করতে পারি না। কিন্তু সম্মানিত উপস্থিতি, এগুলো আপনার আমার সফলতা বয়ে কোশ্চিনকালেও নিয়ে আসবে না, বরং এটা আপনার আমার জন্য ক্ষতির কারণ হবে। রাসূলের অপর হাদিসে লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি, আদম সন্তান বলে এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমি অর্জন করেছি, এইগুলো আমার মাল, এই কথা আদম সন্তান বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মালুকা মা আকালতা ফাফনাইতা, তোমার মাল সেটা যেটা তুমি খেলে, খাওয়ার মাধ্যমে শেষ করে ফেললে। ওমা লাবিস্তা ফাবলাইতা, যে মাল তুমি পরিধান করলে, পরিধান করে পুরাতন করে ফেললে, সেটা তোমার মাল। ওয়া মালুকা মা তাসাদ্দাকতা ফাদ্দাখারতা, তোমার মাল সেটা যেটা তুমি দান করলে, দান করার মাধ্যমে পরকালের জন্য জমা রাখলে, এই তিনটি তোমার মাল, এর বাইরে কোনো কিছুই তোমার মাল নয়। সুতরাং চিন্তা করুন যে কোন মাল আমার জন্য উপকারে আসবে, ততটুকু আমাদের মাল অর্জন করতে হবে, ততটুকু দুনিয়াবি কাজ আমাদের দরকার, যতটুকুর মাধ্যমে আমরা আমাদের জীবন নির্বাহ করতে পারবো। অন্যের মুখাপেক্ষি হতে হবে না, অন্যের কাছে ভিক্ষাবৃত্তি করতে হবে না। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহ আমি তোমার কাছে পরিত্রাণ পাই কুফরি থেকে, আমি তোমার কাছে পরিত্রাণ পাই দারিদ্রতা থেকে। অর্থাৎ দারিদ্রতা নয়, ততটুক জীবন ধারণের উপার্জন দরকার যতটুকু এর মাধ্যমে আমরা আমাদের জীবন ঠিক রাখতে পারবো, অন্যের মুখাপেক্ষি হতে হবে না, আমরা সঠিকভাবে ইবাদত বান্দিগি করতে পারবো, ততটুকু দরকার। এর অতিরিক্ত যা হবে সেটা আপনার আমার জন্য অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যে কথাটি বলছিলাম, ইবাদত থেকে আমাদেরকে যে সমস্ত জিনিস ব্যতিব্যস্ত রাখে, গাফেল রাখে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেগুলো হচ্ছে অর্থ, দুনিয়াবি ভালোবাসা, দুনিয়াবি লোভ লালসা আপনাকে আমাকে ইবাদত থেকে গাফেল করে রেখেছে। সুতরাং দুনিয়াবি ভালোবাসার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, সালাফদের অবস্থাগুলো একটু লক্ষ্য করুন, সালাফদের জীবন ধারণের বিষয়গুলো একটু লক্ষ্য করুন, দেখবেন অসংখ্য তাবিঈ যার কথা স্বয়ং রাসূল উল্লেখ করে গেছেন, বিশেষ করে ওয়াইদ আল করনি। ওয়াইদ আল করনি যিনি একজন তাবিঈ ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে সাহাবাদেরকে দোয়া নিতে বলেছিলেন। ওয়াইদ করনি তিনি ইনশাআল্লাহ জান্নাতি ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইদ করনির ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। ওয়াইদ আল করনি
তিনি সাধারণ জীবন যাপন করতেন, এমন জীবন যাপন যে তার সমাজের লোকেরাই তাকে চিনত না, তার সমাজের লোকেরাই তাকে ঠিকভাবে চিনত না। এ ওয়াইদ আল কারনি তিনি প্রাচুর্যের অধিকারী ছিলেন না, তিনি অভাব অনটনের ব্যক্তি ছিলেন, সাধারণ জীবন যাপন করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ভবিষ্যৎবাণী করে গেছেন এবং সাহাবাদেরকে বলেছেন তার সাথে তোমাদের সাক্ষাৎ হলে তোমরা তার কাছে দোয়া চাইবে। এই যে হলো অবস্থা। এছাড়াও আপনারা আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহর জীবনীতে আপনারা পড়েন, দেখতে পাবেন তারা অনরম্বন জীবন যাপন করতেন। দুনিয়া অর্জনটাকে তারা ফিতনা মনে করতেন। যদি তাদের কাছে অর্থ সম্পদ চলে আসতো, এটা দেখে তারা হাউমাউ করে কান্না করতেন যে আমার বাড়িতে দাখালাতুল ফিতনা, আমার বাড়িতে ফিতনা প্রবেশ করেছে। কারণ তারা জানতেন মানুষের যত অর্থ সম্পদ বেড়ে যায়, এটাই বাস্তবতা, ইবাদত থেকে সে তত বেশি গাফিল হয়ে পড়ে, ইবাদত থেকে তার মনোযোগ নষ্ট হয়ে দুনিয়ার দিকে তার মনোযোগটা বেশি হয়ে যায়। এই কারণে সালাফে সালেহিনগণ অর্থ সম্পদ থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করতেন। সুতরাং সম্মানিত আমাদের উপস্থিত মুসলিম ভাই বন্ধুগণ, আপনাদের প্রতি আমাদের বিশেষ নাসিহা, দুনিয়া যেন আপনার আমার জীবনের মুখ্য উদ্দেশ্য না হয়। দুনিয়া হচ্ছে একটি মাধ্যম, যে মাধ্যমকে কাজে লাগিয়ে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো। আর এই মাধ্যমকে কাজে লাগিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি ইবাদত করতে পারবো। আর বেশি ইবাদতের মাধ্যমে আমরা জান্নাত অর্জন করতে পারবো। এই দুনিয়াটা হচ্ছে এই শুধুমাত্র মাধ্যম, তাছাড়া কিছু নয়। এবার আসুন, আমরা বলছিলাম হুব্বুদ দুনিয়া ওয়াদ দাওয়া, দুনিয়ার ভালোবাসা এবং দাওয়াতে কর্মকাণ্ড করা, এই দুইটার বিষয়টি একটি লক্ষ্য করুন। স্বাভাবিকভাবে জিহাদের হাদিস আপনারা পড়েছেন, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জিহাদ করে, আপনারা নিঃসন্দেহে জানেন নফল ইবাদতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ স্বাভাবিকভাবে একটি নফল ইবাদত, এটা ফরজ ইবাদত নয়, ফরজে আইন নয়, স্বাভাবিক এটা ফরজে কিফায়া। তো নফল ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদতে জিহাদ করা। কোনো ব্যক্তি যদি জিহাদ করে, জিহাদ করার পরে গনিমত লাভ করে, জিহাদ করলো, গনিমত লাভ করলো, আল্লাহ রাসূল বলেছেন তাআজ্জালা সুলুসাই আজরিল আখিরা, সে ব্যক্তি 3 ভাগের 2 ভাগ নেকি দুনিয়াতে পেয়ে গেল। তাহলে কোনো ব্যক্তি যদি জিহাদ করে, জিহাদের মতো গুরুত্বপূর্ণ নফল ইবাদত করে, গনিমত লাভ করে, তাহলে তার কি অর্জন হয়ে যায়? 3 ভাগের 2 ভাগ নেকি দুনিয়াতে ভোগ করে ফেললো, পরকালে তার মাত্র 1 ভাগ নেকি থাকলো। তাহলে এই যে দেখুন, দুনিয়া আমাদের যত অর্জন হবে, দুনিয়া আমরা যত বেশি পাবো, এর মাধ্যমে স্বাভাবিকভাবে পরকালে আপনার আমার নেকিটা কমে যাবে। যখন আমরা দ্বীনি কাজ করার মাধ্যমে দুনিয়া উপার্জন হবে, দ্বীনি কাজ করার মাধ্যমে দুনিয়া উপার্জন হলে স্বাভাবিকভাবে পরকালের নেকিটা আপনার আমার কমে যাবে। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের হাদিসের মাধ্যমে আমাদের বোঝাতে চাইলেন। আমরা যেটা বলতে যাচ্ছিলাম, আমাদের ইবাদত, বিশেষ করে দাওয়াতে কাজ করা, আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করি, আমরা যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করি, আমরা যারা নিজেদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী মনে করি, আমরা যারা নিজেদেরকে সাহাবাদের উত্তরাধিকারী মনে করি, বিশেষ করে আমাদেরকে অবশ্যই দুনিয়ার ভালোবাসার ফিতনা থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে। ইলম অর্জন করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, দার্স তাদরিসের কাজ করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, দাওয়াতি কাজ করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। যদি আপনার ইলম অর্জন করাটি, যদি আপনার কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনটি দুনিয়া অর্জনের মাধ্যম হয়, আপনি বড় আলেম হবেন, বেশি টাকার বেতনে চাকরি করবেন, আপনি বক্তা হবেন, আপনি বেশি টাকা উপার্জন করবেন, এরকম যদি মন মানসিকতা হয়, এরকম যদি চিন্তা চেতনা হয়, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে সে জান্নাতের ঘেরান পাবে না, জান্নাতে তো প্রবেশ করবে না, জান্নাতের ঘেরানও সে পাবে না। সুতরাং সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমাদের মাদ্রাসা ছাত্র ভাই বন্ধুগণ, আমাদের সতর্ক হতে হবে। ধর্মীয় জ্ঞান অর্জন এটা যেন দুনিয়া অর্জনের মোক্ষম মাধ্যম, মূল মাধ্যম হিসেবে আমরা গ্রহণ না করি, বরং এটাকে আমরা দাওয়াতি কাজের মাধ্যম হিসেবে গ্রহণ করে এ বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা হলাম নবীর উত্তরাধিকারী,
আমরা হলাম নবীর উত্তরাধিকারী, আমরা হলাম সেই সালাফে সালেহিনদের উত্তরাধিকারী যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে হেফাজত করবেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, দুনিয়ার ফিতনা, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে এমনভাবে আকৃষ্ট করে ফেলেছে, এমনভাবে আমাদের মাঝে গেঁথে বসেছে, এমন অবস্থা আমাদের হয়েছে যে আমরা প্রত্যেকটি কাজে দুনিয়া অর্জনের চেষ্টা করি, প্রত্যেকটি কাজ করার পিছনে দুনিয়াবি স্বার্থকে আমরা সামনে নিয়ে আসি। যদি দুনিয়াবি স্বার্থ থাকে তাহলে আমার কাজ হয়, দুনিয়াবি স্বার্থ না হলে আমাদের কাজগুলো হতে চায় না। এমনকি আরো দুঃখের বিষয় এটাও অত্যন্ত দুঃখের বিষয় আমাদের জন্য অবশ্যই মানহানিকর। আমরা মাদ্রাসার সাথে যারা নিয়োজিত থাকি, মাদ্রাসায় দাস তাদরিসের কাজ করি, আমরা আমাদের সামান্য হাদিয়ার দিকে দৃষ্টিপাত করি। আমার হাদিয়া যদি বেশি হয় আমি ভালোভাবে কাজ করার চেষ্টা করি, আমার হাদিয়া যদি আমার মন মানসিকতা বা চাহিদা অনুসারে একটু কম হয় তখন আমার দাওয়াতি কাজে ভাটা পড়ে যায়, দাস তাদরিসের কাজে ভাটা পড়ে যায়। এই হচ্ছে একটি অবস্থা। যদি অবস্থা এরকম হয় তাহলে আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, আমি আমাকে জিজ্ঞাসা করি, এই দাস তাদরিসটিকে তাহলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি না দাস তাদরিসের কাজটিকে, শিক্ষণ দেওয়ার কাজটিকে, শিক্ষা দেওয়ার কাজটিকে আমি দুনিয়া উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করেছি? এটা একটু ভাবতে হবে সম্মানিত উপস্থিতি। সুতরাং অবশ্যই দাওয়াতি কাজ করতে হবে লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, কোরআন হাদিস শিক্ষা দেওয়ার কাজ করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, সকল দাওয়াতি কাজ করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। যেমনটি করে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি করে গেছেন সাহাবাগণ, যেমনটি করেছেন সালাফে সালেহিনগণ। তারা স্বাভাবিকভাবে হাদিস বর্ণনা করে টাকা দিতেন না, যেটা আপনাদের জানা রয়েছে। এমনকি উসুলুল হাদিসের কিতাব আপনারা পড়েছেন, যে সমস্ত মুহাদ্দিস হাদিস বর্ণনা করে টাকা নিতেন, সালাফরা তার কাছ থেকে হাদিস গ্রহণকে নিষেধের কথা বলতেন, তার কাছ থেকে যেন ইলম নেওয়া না হয়। এদের মধ্যে থেকে দুই একজন ব্যতিক্রম ছিলেন, তাদের মধ্যে থেকে একজন হচ্ছেন আবু নুআইম ফাদল ইবনে দুকাইন, যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন। তিনি হাদিস বর্ণনা করে টাকা নিতেন, তবে তিনি তার ওজোর আপত্তি পেশ করেছিলেন, দেখুন আমার অধীনে প্রায় ৬-৭ জন পরিবার সদস্য রয়েছে, আমার অর্জনের অন্য কোনো ব্যবস্থা নেই, উপার্জনের অন্য কোনো ব্যবস্থা নেই, এখানে আমি কিছু টাকা নিই যাতে করে এর মাধ্যমে আমি আমার পরিবার পরিচালনা করতে পারি। উলামাগণ আবু নুআইম ফাদল ইবনে দুকাইনের ওজরটি কবুল করে তার কাছ থেকে হাদিস গ্রহণ করতেন। এছাড়া অধিকাংশ ব্যক্তির সমালোচনা করেছেন যারা হাদিস বর্ণনা করে টাকা গ্রহণ করতেন, অর্থাৎ দিনের বিনিময়ে দুনিয়া অর্জনকে প্রাধান্য দিতেন, তাদের সমালোচনা করেছেন। তাহলে এই বিষয়গুলো আমাদের একটু ভাবার বিষয় রয়েছে। আজকে আমরা দাস তাদের সাথে জড়িত হচ্ছি বা মাদ্রাসায় অধ্যয়ন করছি, আমাদের মুখ্য উদ্দেশ্য যদি দুনিয়া হয়ে যায় তাহলে অবশ্যই আমরা পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, পরকালে আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যদি আমরা দুনিয়াতে আমল করতেছি, ভাবতেছি অনেক কিছু আমল করতেছি, কিন্তু আমাদের অবস্থা যেমন তেমন না হয়ে যায়। যেমনটা আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা, আমল করবে কষ্ট করে, তাসলা নারুন হামিয়া, কিন্তু প্রবেশ করতে হবে উত্তপ্ত জাহান্নামের আগুনে। দুনিয়াতে অনেক কষ্ট করতেছি, কিন্তু এই অনেক কষ্টকে আমি ইবাদত মনে করতেছি, কিন্তু আমার নিয়মটা হচ্ছে ভিন্ন কিছু, ইবাদত নয়। এটা যেন আপনার আমার জন্য পরে কষ্ট করে আমল করলাম, কিন্তু আমল আল্লাহর কাছে কবুল হলো না, কবুল না হওয়ার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হলো, এই অবস্থা যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। সুতরাং আপনাদের প্রতি যে দৃষ্টি আকর্ষণ করতেছি, আসুন আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করব। আল্লাহ আপনার জন্য আমার জন্য যে জীবিকা বরাদ্দ রেখেছেন সেটা আসবেই, কিভাবে আসবে সেটা আপনি আমি জানি না। ওয়ায়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহর উপর সত্যিকার অর্থে ভরসা করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জীবিকার ব্যবস্থা করে দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে জীবিকা কোথায় থেকে দিবেন সে নিজেও বুঝতে পারবে না, এটাই বাস্তবতা। সুতরাং জীবিকা নিয়ে, দুনিয়া নিয়ে আপনার আমার টেনশন যেন না হয়, বরং আপনার আমার টেনশন যেন হয় দাওয়াতি কাজ নিয়ে। আমি কতটুকু দাওয়াতি কাজ করতে পারলাম, আমি কতটুকু দ্বীনের দাওয়াতি কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারলাম, আমি কতজন ব্যক্তিকে ধর্ম শিক্ষা দিতে পারলাম, এই টেনশন যেন আপনার আমার হয়। কারণ এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনি আপনার বয়স নিয়ে কোনো সময় চিন্তা ফিকির করেন না, আগামীকাল বাঁচবেন না তার কোনো নিশ্চয়তা নেই।
আগামীকাল বাঁচার জন্য আপনি কোনো ওষুধ খাচ্ছেন, আপনি কোনো দোয়া করতেছেন, আপনি কোনো উপকরণ গ্রহণ করতেছেন, আপনি আগামীকাল বাঁচার জন্য কোনোই কিছু উপকরণ গ্রহণ করছেন না। স্বাভাবিকভাবে আপনি আগামীকাল বাঁচা না বাঁচা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্তেই হয়ে যাচ্ছে। একইভাবে আপনারা জানেন হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যখন আমাদের মায়ের পেটে 120 দিন বয়স হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা প্রেরণ করেন, এর মাধ্যমে লিপিবদ্ধ করা হয় আজালিহি, তার সময় লিপিবদ্ধ করা হয়, ও রিজকিহি, তার জীবিকাও লিপিবদ্ধ করা হয়। তাই একসাথে জীবিকা এবং বয়স দুটাই নির্ধারণ করা হয়। কিন্তু আসলে আমরা এতই বেশি দুনিয়াকে নিয়ে ফিকির করে চিন্তা করি, বয়স নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কিন্তু জীবিকার চিন্তাতে আমরা বেশি ব্যস্ত হয়ে যাই। সুতরাং জীবিকার চিন্তা নয়, আপনি যেমন বয়স নিয়ে চিন্তা করছেন না, জীবিকা নিয়েও আপনাকে চিন্তা করতে হবে না। আপনি আল্লাহর জন্য কাজ করুন, আপনি আল্লাহর জন্য কাজ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার জীবিকার ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি যতই বিপদে পড়ুন না কেন, সেই বিপদ থেকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে রক্ষা করবেন। এর বিপরীতে আপনার আমার চিন্তা যদি হয় দুনিয়া কেন্দ্রিক, দুনিয়া উপার্জন কেন্দ্রিক, আপনার আমার বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশে দাঁড়াবেন না। এটাই বাস্তবতা। দেখুন, আমরা দাওয়াতি কাজ করব, ইলম অর্জনের কাজ করব, শিক্ষণ প্রশিক্ষণের কাজগুলো করব, মানুষকে শিক্ষা দেব, ছাত্রদের শিক্ষা দেব আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়া উপার্জনের জন্য নয়। আমার যে জীবিকা আছে সেটা আসবেই। তার বাস্তব উপমা আপনাদের জানা রয়েছে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা। মারিয়াম আলাইহিস সালাম তিনি ঘরের কোণে আবদ্ধ ছিলেন, ঘরে বসেছিলেন, কিন্তু তার কাছে আঙ্গুর চলে আসলো। তিনি আঙ্গুর পেলেন কোথায় থেকে? তিনি দৌড়ঝাঁপ করেছিলেন, পরিশ্রম করেছিলেন, বাগানে গিয়েছিলেন, কোনো টাকা উপার্জন করেছিলেন, দুনিয়াবি কোনো কাজ করেছিলেন, যেটার মাধ্যমে তিনি এই আঙ্গুর পেয়েছিলেন? কোশ্চেন কালেও নয়, তিনি আল্লাহর জন্য কাজ করেছেন। আল্লাহ তার ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। সুতরাং সত্যিকার অর্থে আপনার আমার কাজ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হয়, আল্লাহ সেইভাবে আপনার আমার ঘরে জীবিকা পৌঁছে দিবেন, যার ঘটনা আপনাদের অজানা নয়। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 জনের বাহিনী প্রেরণ করলেন, যাদের নেতৃত্বে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের এই প্রসিদ্ধ ঘটনা জানা রয়েছে। তাদের খাবার শেষ হয়ে গেল, খাবার পেলেন না, এমনকি গাছের পাতা পেরে চাবায়ে চাবিয়ে খাওয়ার চেষ্টা করেছেন। এইভাবে যারা কঠিন জীবন যাপন করে সমুদ্র উপকূলে পৌঁছলেন, সমুদ্র উপকূলে পৌঁছে দেখছেন একটি বিশাল মাছ সমুদ্র তীরে ভেসে রয়েছে, সমুদ্রের উপরে পড়ে আছে একটি বিশাল মাছ পড়ে রয়েছে। আপনারা কোন চিন্তা হাতে যাচ্ছিলেন? দুনিয়া অর্জন তাদের মুখ্য উদ্দেশ্য ছিল না, তাদের মুখ্য উদ্দেশ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন। আল্লাহ আপনার জীবিকা আমার জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিবেন। যদি আপনার জীবনে সুখ থাকে, আপনি সুখের জীবন যাপন করতে পারবেন। যদি আল্লাহর আপনার ইহকালীন জীবনে কষ্ট লিখে রাখেন, কষ্টের মাধ্যমে জীবন যাপন করতে হবে, কিন্তু আমাদের কাজগুলো করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়া অর্জনের নয়। এবার অনেক ঘটনা রয়েছে, যেমনটা আপনারা জানেন। এই ঘটনাগুলো আপনারা বিশেষ করে আমাদের মুসাব বিন উমাইরের জীবনী জানেন। তিনি কষ্ট করে মদিনাতে আসলেন, অনেক ধনী পরিবারের ছিলেন, কিন্তু মদিনাতে এসে এমন অবস্থা, দাফন কাফন করার সময় তার কাপড় পাওয়া যাচ্ছে না, কাফনের কাপড় নাই, একটি কাপড়, মাথা ঢাকলে পা প্রকাশ পায়, পা ঢাকলে মাথা প্রকাশ পায়। এ কঠিন জীবন যাপন করলেন। দুনিয়ার জীবনে অনেক ধনী ঘরের সন্তান হওয়া সত্ত্বেও অবশ্যই অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে উম্মে আলা এর যে হাদিসটি রয়েছে, হাদিস থেকে বোঝা যায় তিনি জান্নাতি হবেন, যেটা আমরা বুখারী মুসলিমের হাদিস থেকে বুঝতে পারি। অনুরূপভাবে আপনাদের খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানা রয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যুদ্ধবন্দী করে রাখা হয়েছিল। মক্কার বুকে তিনি হাতে শিকল পরা, বাধা অবস্থায় রয়েছেন, হাতের শিকল, তিনি আঙ্গুর খাচ্ছেন মদিনার বুকে। সেই ইবনুল হারিস যে ঘটনাটি বর্ণনা করেছেন, এ বিনতুল হারিস তিনি বলছেন, আমি খুবাইবকে দেখলাম তিনি শিকলে বাধা অবস্থায় আঙ্গুর খাচ্ছেন, অথচ সে সময় মক্কার বুকে আঙ্গুর পাওয়া যায় না, সেটা আঙ্গুরের সিজন না, মৌসুম না, তিনি আঙ্গুর খাচ্ছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কাছে আঙ্গুর পৌঁছে দিল কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর পৌঁছে দিল কে? তিনি তো নিজের পরিশ্রমের মাধ্যমে আঙ্গুর পাননি, তিনি তো টাকা পয়সা দিয়ে আঙ্গুর কিনে নিয়ে আসেননি,
সুতরাং হে আলেম সমাজ, বিশেষ করে আমরা যারা দ্বীনি লাইনের সাথে জড়িত রয়েছি, এই বিষয়গুলো আমাদের আলোচনা হওয়া দরকার। আমাদের ভিতরে অনুভূতির পরিবর্তন নিয়ে আসা দরকার। আপনি আমি উপার্জনের মাধ্যমে, কষ্টের মাধ্যমে কোশ্চেনকালেও দুনিয়া অর্জন করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমার জন্য যা লিপিবদ্ধ করে রেখেছেন ততটুকু আমরা অর্জন করতে পারবো, তার বেশি নয়। সুতরাং আমাদের প্রতিটি কাজ হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি লাভের জন্য, অর্থ উপার্জনের জন্য নয়, দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য নয়, দুনিয়াতে গাড়ি বাড়ি করার জন্য নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমরা করি, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার আমার জন্য যে জীবিকা নির্ধারণ করে রেখেছেন সেটা আপনার আমার কাছে আসবে। ওই হে রগেমা তিরমিজির হাদিস, দুনিয়া আপনার দিকে ছুটে আসবে, লাঞ্ছিত অপমানিত হয়ে দুনিয়া আপনার আমার দিকে ছুটে আসবে। সুতরাং আসুন আমরা যেন আমাদের প্রত্যেকটি কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য করতে পারি, ইখলাসের সহিত আমরা আমাদের কাজগুলো করতে পারি। দুনিয়ার ভালোবাসা যেন আমাদের গাফেল করে না ফেলে, দুনিয়া উপার্জন যেন আমাদেরকে ধর্ম থেকে দূরে না নিয়ে যায়, দুনিয়া উপার্জন যেন আমাদের পাপের কারণ না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ফিতনাগুলো থেকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة الفجرة الهنودية والمبتدعة المشركين. اللهم مسك جماعة أعداء الإسلام والمسلمين. اللهم مسك جماعة أعداء الإسلام والمسلمين. اللهم انصر المسلمين في العالم. اللهم ثبت أقدام المسلمين على الإيمان. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نسألك الجنة الفردوس. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم أنت الرحمن الرحيم فارحمنا في الدنيا والآخرة. اللهم أنت الغفار فاغفر ذنوبنا الصغائر والكبائر. اللهم أنت التواب فاقبل توبتنا. اللهم أنت التواب فاقبل توبتنا. اللهم أنت الرزاق فارزقنا رزقا حلالا. اللهم أنت الشافي فاشفنا. اللهم أنت الشافي فاشف أمراضنا. اللهم أنت الشافي فاشفنا من كل بلاء. اللهم أنت الشافي فاشفنا من كل البلاء. اللهم أنت الغفار فاغفر ذنوبنا. اللهم أنت الوهاب فهب لنا من لدنك رحمة. اللهم أنت العليم فأتنا من لدنك علما نافعا. اللهم أنت العليم فأتنا من لدنك علما نافعا. اللهم إنا نسأل علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والبغي والمنكر يعظكم لعلكم تذكرون. أستغفر الله لي ولكم ولسائر المسلمين. آمين. قوموا للصلاة يرحمكم الله.